এখন বাজে 10:30 কি 11টা। তো ভাইকে আমরা স্নান করাচ্ছি। দেখুন কত খুশি হয়েছে। এর আগে কয়েকটা ছোট ছোট ভিডিও ছিল, ওগুলোতে বেশি করে পানিগুলো নাড়ছিল। এবারে আমি দেখাচ্ছি কিভাবে টক দই বানাবো। তো আগের একটু টক দই আমি ফ্রিজে রেখেছিলাম, অল্প একটু টক দই ছিল। সেই টক দইটা এবার কাঁচের বাটিতে এভাবে চামচ দিয়ে অল্প অল্প করে সম্পূর্ণ বাটিতে এবং গ্লাসের মধ্যে গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি। এরকম করে সম্পূর্ণ গায়ে লাগালে তাহলে 1 দিন বা 1.5 দিনে টক দইটা হয়ে যায়। তো এখন একটু গরম গরম আছে, তো মনে হচ্ছে 1 দিনেই টক দইটা তৈরি হয়ে যাবে। আর অল্প একটু ছিল, সম্পূর্ণ দইটা দিয়ে দিচ্ছি বাটিতে। দিনেটার প্রগতি থেকে 2 দিনের ছিল যে আমুল দুধটা একদম লিকুইড, যেটা পাউন্স প্যাকেটে, সেই দুধটা নিয়ে এসেছে রোজার জন্য একবারে 7 থেকে 8টা প্যাকেট। সেগুলো আমি একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা দুধটাই এবার রেখে দিচ্ছি। একটু উপর থেকে ঢালতে হবে দুধটা। আর বাকি যে বোতলে দুধ দেখতে পেলেন, সেই বোতল দুটো ফ্রিজে দুধ বা চা খাওয়ার জন্য রেখে দেব। গ্যাসের গাড়ি চলে এসেছে, তো একটা গ্যাস আমি নামিয়ে নেব। এই গ্যাসটা আছে 12মাসিয়া কি আদাবাড়ি ওই সাইড থেকে, মনে হচ্ছে 12মাসিয়া একটা জায়গা আছে, সেখান থেকে আসে। কয়েকদিন থেকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি মাটির চুলো। তো মাটির চুলো বানাতে একটু সময় লাগে, কয়েকটা দিন লাগে। আর যে বৌমাটা বা চুলো বানাচ্ছে, সে বৌমাটাও মাঝখানে অসুস্থ ছিল, 2 দিন আসতে পারেনি। তো আজকে এসে এরকম ছক দিয়ে যাচ্ছে কিভাবে কাটবে। এই ভিডিওটা করেছিলাম, আজকে হচ্ছে প্রথম রোজা। তো প্রথম রোজার ইফতারি আমাদের তৈরি হয়ে গেছে, মনি তৈরি করলো। দেখতেই পাচ্ছেন আছে ফলমূল, ছোলা, আর এদিকে মুগ ডালের বড়া করা হচ্ছে। কারণ বড় ছেলে মসুর ডাল খায় না। মুগ ডালের বড়া আর বাঁধাকপির বড়াও আছে, বাঁধাকপির পকোড়া করা হয়েছে, আর আলু ভাজা করা হবে। প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, সজনার ঝোল করা হয়েছে, আর ডিম, যেহেতু হাজব্যান্ড মাছ খায় না, ওর জন্য ডিম। এদিকে মাছের ঝোলও করা হয়েছে, আর আছে লাল শাক, এই যে বাঁধাকপির পকোড়া। সকাল সকাল হাজব্যান্ড ও যাবে হচ্ছে ফ্যাক্টরিতে, আমাদের দিনাটা যে ফ্লাই অ্যাশ ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে চলে যাচ্ছে। আর আমিও ফিরে এসে, আমি বাইরে আছি, ফিরে এসে বাকি কাজ করব।